যে মুক্ত চিন্তার দ্বারা কি আসলে পরম সত্যে পৌঁছানো সম্ভব কিনা, মানে যেটাকে বলা হয় যে একদম মূল জায়গাতে আসা সম্ভব কিনা, মানে একদম সঠিক সিদ্ধান্তে পরম সত্যের সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব কিনা, এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রুহুল আমিন শিয়াজি ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন যে মুক্ত চিন্তা দ্বারা কি পরম সত্যে পৌঁছা সম্ভব কিনা, তো এই প্রশ্নের মূল উত্তরে যাওয়ার আগে আমাদেরকে আসলে বোঝা উচিত যে পরম সত্যটা আসলে কি। পরম সত্য বলতে আসলে এই শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু এর অর্থটা আসলে কি দাঁড়ায়? যে কোনো সত্যই পরম সত্য হতে পারে না। পরম সত্য সেই অ্যাবসোলিউট বা পরম বিষয়টিকে বোঝায় যা হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের কারণ বা এক্সিস্টেন্সের কারণ। যা কিছু এক্সিস্ট করে ইউনিভার্সে, যা কিছু এক্সিস্ট করে সবকিছুর মূল কারণ কি, কেন এসব এক্সিস্ট করে, এর মূল কারণ কি, কিসের ভিত্তিতে এগুলো এক্সিস্ট করে, সেই কারণটা জানা। সেই কারণটা জানাই হচ্ছে, এবং সেই কারণটাকে আমরা বলতে পারি সেই সত্যটাকে জানা। এই সত্যটি হচ্ছে পরম সত্য, সেই কারণটি হচ্ছে পরম কারণ বা পরম সত্য, যার কারণে বা যার যার মাধ্যমে বা যার দ্বারা এই ইউনিভার্স যা কিছু আমাদের এই জগতে আছে সবকিছু এক্সিস্ট করতেছে, সেই কারণটা কি, এই সত্যটিকে জানা, এটি হলো পরম সত্য। এখন মুক্ত চিন্তা চর্চা করার মাধ্যমে কি আমরা সেই পরম সত্যে পৌঁছে যেতে পারি, সেই পরম সত্য জানতে পারি? তো এই প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে মুক্ত চিন্তাটা আসলে কাকে বলে। তো মুক্ত চিন্তা কাকে বলে আমাদের ইউসা ভাই এখানে আলোচনা করেছেন, উনি সুন্দর করে বলেছেন। তো আমিও একটু বলতে চাই যে মুক্ত চিন্তার একটা সংজ্ঞা আমরা বলতে পারি এভাবে, অনেকেই অনেক সংজ্ঞা দিয়ে থাকেন, তো একটা সংজ্ঞা আমরা এখানে পেয়ে থাকি, এভাবে বলে থাকেন অনেকেই, যে জ্ঞান ও যুক্তির অনুপস্থিতিতে দাবিকৃত কোনো মতকে সত্য হিসেবে গ্রহণ বা বর্জন করা যাবে না। জ্ঞান ও যুক্তির অনুপস্থিতিতে দাবিকৃত কোনো মতকেই সত্য হিসেবে গ্রহণও করা যাবে না, বর্জনও করা যাবে না। তো এখানে যে জিনিসটাকে ভিত্তি ধরা হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান ও যুক্তি। কিন্তু এটাকে যদি আমরা একটু গবেষণা করি, আরো অ্যানালাইসিস করি এবং নাস্তিকদের অ্যাটিটিউড যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আসলে আমরা এখানে বুঝতে পারি যে হচ্ছে যে এখানে জ্ঞান ও যুক্তি বলতে আসলে তারা যুক্তিকে মিন করে নাই, শুধুমাত্র জ্ঞানকে মিন করেছে, এবং জ্ঞান বলতেও তারা জ্ঞানের একটি স্পেসিফিক শুধু একটি অংশকে মিন করেছে, পরিপূর্ণ জ্ঞানকে মিন করে নাই। কারণ আমরা জানি দর্শন শাস্ত্রে অ্যাপিস্টিমোলজিতে জ্ঞান আসলে কি, এর যদি আমরা ব্যাখ্যায় যাই দেখা যাচ্ছে জ্ঞানের অনেক শাখা প্রশাখা আছে, যে সবগুলোকেও তারা মানতেছে না, শুধুমাত্র জ্ঞানের একটি শাখাকে তারা মানতেছে, সেটি হলো বিজ্ঞান বা বস্তুগত জ্ঞান, ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান যেটি, এটাকেই তারা প্রকৃত জ্ঞান এবং একমাত্র সত্য জানার একমাত্র টুলস হিসেবে তারা গ্রহণ করেছে। বাকি জ্ঞানের অন্য সমস্ত শাখা প্রশাখাকে তারা অস্বীকার করেছে। একই সাথে তারা যুক্তির কথা বলে, কিন্তু যুক্তিকেও তারা অস্বীকার করে। তাদেরকে যখন দেখেন, এই পরম সত্যের কথা আমরা বললাম, সৃষ্টিকতার অস্তিত্বের কথা বললাম, বা হচ্ছে যে এই বস্তু জগতের অস্তিত্বের যে মূল কারণ, পরম কারণ, সেটি আমরা জানতে পারি কিনা মুক্ত চিন্তার মাধ্যমে। তো সেই পরম কারণের কথা বললাম, সেই পরম কারণ যুক্তির মাধ্যমে জানা যায়। আমরা যুক্তি দিয়ে অবশ্যই প্রমাণ করতে পারি, জানতে পারি যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন, যিনি পরম জ্ঞানী, পরম সচেতন, পরম ক্ষমতাবান, যিনি এই ইউনিভার্সের মূল কারণ। আমরা যুক্তির মাধ্যমে সেই সত্য অবশ্যই পৌঁছাতে পারি। কিন্তু যুক্তির মাধ্যমে প্রমাণিত সেই সত্যকে তারা মোটেও গ্রহণ করে না। তারা তখন বলে যে না, এটা প্রমাণ হয় নাই, তখন তারা যুক্তিকে ডিনাই করে। আমি বহু নাস্তিকের সাথে কথা বলেছি, আমি যখন যুক্তি দিয়ে প্রমাণ করেছি যে সৃষ্টিকর্তা আছে, তখন তারা বলেছে না, আপনার এটা প্রমাণ হয় নাই। তখন তারা আসলে কি মিন করে, তারা মূলত করে হচ্ছে যে তারা বৈজ্ঞানিক প্রমাণ চাচ্ছে বা ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ চাচ্ছে। রেজাউল ইসলাম ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। তাহলে যুক্তির অনুপস্থিতিতে দাবিকৃত কোনো মতকে, আবার একটা কল আসছিল। তো মূলত একটা মিনিট ভাই, হ্যাঁ সরি। তো মূলত তারা হচ্ছে যে এখানে এই কথা বলতে বোঝাচ্ছে, যুক্তিকেও তারা ডিনাই করে, মূলত এই কথা দিয়ে তারা বোঝাচ্ছে, এই সংজ্ঞা দিয়ে বোঝাচ্ছে যে বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া বা ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ ছাড়া আমরা কোনো বিষয়কে, কোনো দাবিকে সত্য হিসেবে গ্রহণ করতে পারি না বা বর্জন করতে পারি না।
এইটা বোঝা যায় যে অনেকেই যে আরেকটি সংজ্ঞা আমি এখানে নিয়ে আসি যে আরেকটি সংজ্ঞা আপনার হচ্ছে যে মুক্ত চিন্তা কি, এটার আরেকটা সংজ্ঞা আছে অনেকে দেয়, সেটি হলো যে অলৌকিক অবভাসের পক্ষে প্রমাণ যথেষ্ট নয়। অলৌকিক অবভাসের পক্ষে প্রমাণ যথেষ্ট নয়। সোজা কথা বললে অলৌকিক যে ইঙ্গিত বা দাবি আমরা করে থাকি, অলৌকিক কোনো বিষয়ের যখন আমরা দাবি করব, এর পক্ষে এর পক্ষে যে প্রমাণই আমরা দিয়ে থাকি কিনা না দিয়ে থাকি, যে প্রমাণ আমরা দেই কিনা সে প্রমাণটা যথেষ্ট নয়। অর্থাৎ যে অলৌকিক কোন বিষয় দাবির ক্ষেত্রে লৌকিক প্রমাণ দেওয়া তো আর সম্ভব নয়। কোনো বিশ্বাসী সেটা দিতে পারে না। যখন আমরা সৃষ্টিকর্তার দাবি করি, যখন ফেরেশতার দাবি করি, মৃত্যু পরবর্তী জীবনের দাবি করি, তো এই দাবিগুলোর পক্ষে ওহীর দাবি করি। এই দাবিগুলোর পক্ষে আমরা যে প্রমাণই দেই না কেন, যে যুক্তিই দেই না কেন, আল্টিমেটলি তারা সে যুক্তি এবং প্রমাণকে তারা গ্রহণ করবে না। এই কথা বলে যে তোমার এই প্রমাণটা যথেষ্ট নয়, কারণ তোমার এই প্রমাণটা কেন যথেষ্ট নয়? কারণ তোমার এই প্রমাণটা হচ্ছে বৈজ্ঞানিক নয়। তোমার এই প্রমাণটা ইন্দ্রিয়গ্রাহ্য নয়। এজন্য যথেষ্ট নয়। তো তারা হচ্ছে মেইনলি তাহলে এখানে স্পষ্ট হলো এই সংজ্ঞা দ্বারা যে কেন তারা এই প্রমাণকে যথেষ্ট মনে করতেছে না। আমরা যদি যুক্তি দিয়েও প্রমাণ করি, আমরা যদি হচ্ছে যে তর্ক বিতর্ক করে প্রমাণ করি, তাহলে এটাকে যারা যথেষ্ট মনে করছে না। কারণ হচ্ছে যে এটা বৈজ্ঞানিক প্রমাণ আমরা যেহেতু দিতে পারছি না। যদি আমরা জানি যে বৈজ্ঞানিক এবং ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণ আপনার হচ্ছে যে দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় আমি পরে আলোচনা করব। যে হচ্ছে সৃষ্টিকর্তা সম্পর্কে ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণ দেওয়া সম্ভব নয়। আর বিজ্ঞান আসলে কি? বিজ্ঞান হচ্ছে বস্তু জগৎ নিয়ে গবেষণা করার নাম। বস্তু জগতের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করার নাম। তো বিজ্ঞান তো সৃষ্টিগত তো বস্তু নয়, বা ফেরেশতা তো বস্তু জগতের অংশ নয়, বা মৃত্যু পরবর্তী জীবন তো হচ্ছে যে আমাদের এই বস্তু জগতের বিষয় নয়। সুতরাং এগুলোকে আমরা বস্তু জগতের প্রমাণ কিভাবে, বস্তুগত প্রমাণ কিভাবে দিব? যেহেতু আমরা এই বিষয়গুলোর বস্তুগত প্রমাণ দিতে পারছি না, সেহেতু আমাদের প্রমাণটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তো এটি হলো মুক্ত চিন্তা। মূলত মুক্ত চিন্তা হচ্ছে তাই, যেটা হচ্ছে যে জাস্ট বস্তুর উপরে পরমভাবে বিশ্বাস, অন্ধবিশ্বাস, ইন্দ্রিয়গ্রাহ্যতার উপরে অন্ধবিশ্বাস, এর উপরে ভিত্তি করে জগৎ এবং জীবন সম্পর্কে যে ধারণা পাওয়া যায়, সেই ধারণার উপরেই কেবল হচ্ছে বিশ্বাস রাখা। তো হচ্ছে সেই ধারণাকেই কেবল মেনে রাখা। আর যেখানে সৃষ্টিকর্তা হচ্ছে তিনি একজন পরম সত্তা, তিনি হচ্ছে বস্তুর জগতের ঊর্ধ্বের সত্তা, বা মৃত্যু পরবর্তী জীবন বা ওহী বলেন বা ফেরেশতা বলেন, এগুলো হচ্ছে বস্তু জগতের ঊর্ধ্বের বিষয়। সুতরাং এই বিষয়গুলো হচ্ছে যে বস্তুগতভাবে প্রমাণ করা সম্ভব নয়। আর যেহেতু সম্ভব নয়, সুতরাং মুক্ত চিন্তা দ্বারা যেহেতু তারা অলরেডি তারা ডিনাই করেছে যে হচ্ছে যে পরম যারা বস্তু মুক্ত মানে ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণের বাইরে তারা আর কোনো কিছু মানবে না, সেহেতু এই মুক্ত চিন্তা দ্বারা কখনোই পরম সত্যে পৌঁছানো সম্ভব নয়। এটা একটা ইম্পসিবল ব্যাপার, আর যেটা অযৌক্তিক বটে।